আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, সকল হিন্দুদেরকে মুসলমান বানানো। তো আমাদের স্রেফ আজকে আমরা যে বিষয়টা বোঝা লাগবে, যেটা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুখারী শরীফ থেকে বলতেছে, পরিচ্ছদ মুশরিকদের জন্য হেদায়েতের দোয়া, যাতে তাদের মন আকৃষ্ট হয়, এবং ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদেরকে ইসলামের প্রতি আহ্বান এবং দাওয়াতি কাজ করা। দেখো, এটা যদি না হয় গাজওয়াই হিন্দ আমাদের ভালোভাবে যদি বুঝতে হয়, তাহলে আমাদের যেটা করা লাগবে যে ইতিপূর্বে পাকিস্তানিদেরকে যুদ্ধ থেকে হেরে যাওয়া, মুসলমানদেরকে যুদ্ধ থেকে কিভাবে হেরে গেল। তাহলে পাকিস্তানিরা বলতিছে যে যখন তারা যুদ্ধ থেকে মারা যাচ্ছে, তখন তারা বলতিছে যে আমরা যে এই কিতাব সে বুঝতা বাঙালি নেহি বুঝতা থা, মানে বাঙালি কোনোভাবে সে এই কিতাব বোঝে না। হ্যাঁ, তাহলে কি তার মানে আল্লাহর কালামকে তারা বুঝতেছে না। তারা কাদের সাথে যুদ্ধ করতেছে? তারা তাদের ভাইদের সাথে যুদ্ধ করতেছে। এটা কিভাবে হয়েছে? যে দেখা গেল কিছু মুসলমানদের সাথে থাকে তারা মুসলিমদের মতো কি করতেছে, টুপি মাথায় দিচ্ছে, কালেমা পড়তে জানতে হয়। তো এখন পাকিস্তানি সৈনিকরা বলতেছে, যখন তারা যাচ্ছে রাস্তাতে, বলতেছে যে সাব এ মুসলিম হে, এ কি এ মুসলিম হে, তখন তারা বলতেছে মুসলিম, তা কালমা পড়তে হয়, তা কালমা পড়তে পারে, তো কি টুপি মাথায় দিয়ে আছে, দাড়ি রাখা আছে। তাই আল্লাহ তাআলা বলতেছে যে আমাদেরকে সঠিক মুসলিম হওয়া লাগবে, সঠিক মুসলমান। এরকম ভুলভাল মানে কি মুসলমানদের রূপ ধরে অন্য কোনো ধর্মের প্রতি আসক্তি থাকা যাবে না। তাই আমাদেরকে বলতেছে বুখারী শরীফ, এটা ভালো করে বোঝা লাগবে। হ্যাঁ, তো এখান থেকে আমাদেরকে বলতেছে, তারপর কি হলো, যখন সৈন্যরা সামনে থাকলো, পিছনে ওরা চলে গেল, সৈন্যরা চলে গেল, পিছন থেকে তাদেরকে কি করলো, গোলা দিয়ে গুলি দিয়ে কি করলো, হত্যা করলো। তখন সেই সমস্ত মুসলিম সৈনিকরা তারা কি বললো, হায় আফসোস, আমরা কাদের সাথে যুদ্ধ করতেছি, আমরা যে মুসলমান ভাইদের জন্য আমরা যুদ্ধ করতেছি, তারা তো দেখতেছি তারা হিন্দু হে, তারা কি হে, তারা হিন্দু হে। তাই এখানে এভাবে রেওয়াজ আসছে যে সেই সমস্ত হিন্দুদেরকে কি করো, ইসলামের প্রতি দাওয়াতি কাজ করো, যদি তাদের ভিতরে গড়বড় থাকে তোমরা যুদ্ধে হেরে যাবা। তাই এই গাজওয়াই হিন্দ বলা হচ্ছে যে বদরের যুদ্ধের সাথে সম পরিমাণ বলা হচ্ছে, বদরের যুদ্ধ। হ্যাঁ, বদরের যুদ্ধের মতো হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো, যে হেরে যাওয়া যুদ্ধটাকে নিয়ে কখনো সে কি পলায়ন করলো না। তার সাথে তীর ছিল। সেই সমস্ত তীরন্দাজ বাহিনীরা যারা ছিল, তারা খুবই দূরদর্শী। তারা চাইলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীদেরকে হত্যা করতে পারত, কিন্তু তারা পারেনি। কি কারণে পারেনি? তাই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আমি কখনো সেই সমস্ত যুদ্ধ থেকে পলায়নও করিনি, তা থেকে কখনো ফিরেও আসিনি, আমি সবসময়ের জন্য অটুট ও অবিচল থাকতাম। হ্যাঁ, এখানে বোঝানো হচ্ছে যে আব্দুল্লাহ ইয়ামান আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, তুফাইল ইবনুল আমার দাসী তার সঙ্গীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাস গোত্রের লোকদের ইসলাম গ্রহণের অবাধ্য হয়েছে। অর্থাৎ তোমরা এখন যাদেরকে দেখছো দাস, তারা গোলাম কৃষ্ণের আরাধনা করে, কৃষ্ণর দাসত্ব হিসেবে আছে। দেখো, আমাদের মুসলমানদের মূলত এই যুদ্ধর নাম হচ্ছে কাদের সাথে, মুশরিকদের সাথে। কারণ কি, তারা মূর্তির ইবাদত বন্দিগি করে, তাদেরকে কি করা লাগবে, ফিরানো লাগবে, ইসলামের প্রতি তাদেরকে ফিরিয়ে আনা লাগবে। তাই এখন কলাম সেই দাসত্ব কলাম এখন তারা এখনো পর্যন্ত করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে দাসগোত্রের ধ্বংস হোক। তারপর কি, দাসগোত্রে কলাম ধ্বংস হোক। এখনো পর্যন্ত দাসগোত্র কলাম দাসত্ব রয়ে গেছে এবং তাদের ধ্বংস অনিবার্য। তারা 2025 সাল তাদের সম্পূর্ণ অ্যাস্ট্রোনমি যা কিছু আছে সব কিছুর উপরে পরিলক্ষিত করে দেখছে কি, তাদের বিনাশ। তাদের কি আছে, তাদের জন্য আছে বিনাশ, কিন্তু মুসলমানদের জন্য আছে জয়, যদি তারা প্রকৃত ইমানদার মুসলিম হয়ে থাকে। হ্যাঁ, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইহুদি এবং খ্রিস্টানদের ইসলামের প্রতি আহ্বান করো এবং এ অবস্থায় তাদেরকে যুদ্ধের কথা বলো, তাদের সাথে কিভাবে যুদ্ধ করা যায় এই সম্পর্কে পরামর্শ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের কাছে যা লিখেছিলেন, এবং যুদ্ধের পূর্বেই ইসলামের দাওয়াত দাও, যুদ্ধের পূর্বেই তোমরা কি করো, ইসলামের দাওয়াত দাও। হ্যাঁ, তো আমরা আজকে যে বিষয়ের উপরে দেখলাম, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কলাম কঠিন বিস্ময়কর বলতিছে যে তোমাদের তীরের নিচে আছে তোমাদের রিজিক, তোমাদের গোলা বারুদের নিচে কি আছে, তোমাদের জন্য আছে অসংখ্য রিজিক। তাহলে দেখো, যারা আজকে আমাদেরকে বলে যে আমাদের খেতে দেবে না, যারা আজকে বলে তোমাদের জন্য এই সমস্ত বরাদ্দ সব নিষেধ,
সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো তারা কিতাব বোঝে না। কিতাব বোঝে না কেন? এ ব্যাপারে আসছে কিভাবে? তাদের কাছে এভাবে আসছে, আমরা দেখি, হে কিতাব, যে দোয়া করেছিলেন যে হে কিতাব নাজিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, অর্থাৎ আল্লাহকে বলতেছে যে হে কিতাব নাজিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ, ইয়া আল্লাহ তাদের সকলকে দলকে পরাজিত করুন, ইয়া আল্লাহ আপনি তাদের পরাভূত করুন এবং পদঞ্চলন্ত করুন, মানে মুসলিম সৈনিকদের পদস্খলন করুন, অর্থাৎ তাদেরকে নিচে ফেলে দিন। মানে এই দোয়া কালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে এবং যুদ্ধের ময়দানে বলা হচ্ছে তোমরা এই দোয়াটা করো। কারণ আমরা জানি তারা কাদের সাথে, যখন কিনা আসলে ইহুদি মূলত মুসলমানদের শত্রু। ইহুদি যারা কিনা হচ্ছিল তাওরাতের অনুসারী, হ্যাঁ, তারা হচ্ছে ইসরায়েল, তারা গলাম ভারতের বন্ধু। তার মানে ভারতের বন্ধু যারা, তারা গলাম আমাদের বন্ধু না, আমাদের গলাম শত্রু। কথাটা মাথায় রাখা লাগবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুখারী শরীফ থেকে পুরোপুরিভাবে বোঝাচ্ছে যে তোমরা প্রকৃতভাবে ইসলাম গ্রহণ করো, ইসলামটাকে বোঝো এবং ইসলামটাকে সম্পূর্ণরূপে তোমাদের লাইফ লিড করে নাও। আর বুখারী শরীফ ছাড়া কখনো যুদ্ধ সম্ভব না। দেখো আমরা যত কিছু বলি, কিতাবুল ফিতান, অমুক হাম্বাল, অমুক তমুক, এনারা আমাদেরকে অনেক কিছু বলে গেছে, ওনারা যুদ্ধের কিছু ডিরেকশন দিয়ে গেছে, কিন্তু সঠিক যুদ্ধ ডিরেকশন কি দিচ্ছে জানো? বুখারী শরীফ দিচ্ছে। বুখারী শরীফ এই কারণে সঠিক যুদ্ধের ডিরেকশন দিচ্ছে, শুধুমাত্র এটা হচ্ছে যুদ্ধের একটা আয়না। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত প্রকার যুদ্ধ করছে সব যুদ্ধের আয়না কি? বুখারী শরীফের এই যুদ্ধ সম্পর্কে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাদের জন্য বিজয় আছে, মুসলমানদের জন্য বিজয় আছে, কিন্তু সেই বিজয়টা থাকতো যদি মুসলমান পাকিস্তানিদেরকে ভাই হিসেবে চিনত। কিন্তু তারা না চিনার কারণে কি হয়েছে, সেই সমস্ত পাকিস্তানিরা যখন দেখলো কিরে এরা তো সবাই হিন্দু, তখন চিন্তা করলো আমাদের এদেশে থেকে লাভ নেই, কারণ আমরা এদেশ থেকে আমাদের দেশে আমরা ফিরে যাই, কারণ এরা প্রকৃতভাবে ইসলামের ভিতরে কখনোই আসবে না। তারা কি করবে? তারা আমাদেরকে আরও মেরে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সেই দিন তোমাদের ভাইদেরকে তোমরা চিনতে পারবা, আর তোমাদের ভাইরা তোমাদের সাথে সহযোগিতাও করবে, আর তোমরা পরস্পর মুসলমান তো ভাই ভাই। অর্থাৎ মানে দেখো কত সুন্দরভাবে বুখারী শরীফ আমাদেরকে বোঝাচ্ছে। মানে পাকিস্তানিরা যাদেরকে আমরা শত্রু মনে করি তারা কলাম আমাদের ভাই, কিন্তু আমরা তাদেরকে কি করলাম? আমরা হিন্দুদের সাথে মিলে ঝিলে তাদেরকে হত্যা করে ফেললাম। এবং তাও কিভাবে? যে ইসলামের ছায়াতলে থেকে ইসলামের কথা বলে ইসলামের মতো করে চলার পরেও তাদেরকে কি করলাম? হত্যা করলাম। যে এভাবে যে আমরা কালেমা পড়তে জানি, আমরা টুপি পড়তে জানি, আমরা দাড়ি রাখতে পারি, আমরা জুব্বা পড়তে পারি, আমরা তো মুসলমান। আর তখন পাকিস্তানি সৈনিকরা বলল এ তো খাস ইমানদার হে। তো যখন বললো খাস ইমানদার হে, তখন বললো আচ্ছা তোমরা যাও। তাহলে কি বললো? যখন তারা চলে গেল, তারা পিছন দিক থেকে গুলি করলো, আর গুলি করে সেই সমস্ত সৈনিকদেরকে মেরে ফেললো। হ্যাঁ, তাই অনেক অহরহ পাকিস্তানি সৈনিকরা কি হলো, এক পর্যন্ত মারা গেল। তারপর কি হলো? তাদেরকে গোলা বারুদ এবং খাদ্য খাবার বন্ধ করে দেওয়া হলো। এবং পাকিস্তানি সেই নওজোয়ানরা, অর্থাৎ সেই সময় সেই বদরের যুদ্ধেরও সেই সমস্ত সৈনিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জওয়ানদেরকে নিয়ে পলায়ন করেনি, তখন তারা ছিল। এবং তখন তারা কি করলো? আল্লাহর কাছে দোয়া করলো। এবং সেই সমস্ত সৈনিকরাও আল্লাহর কাছে কি করলো? যে আল্লাহ এরা তো সবাই মুসলমানই ছিল, কিন্তু এরা আমাদেরকে চিনতে পারিনি, আমরা এই দেশ থেকে চলে যাচ্ছি, তাদের হাতে দিয়ে যাচ্ছি, মুসলমানদেরকে দিয়ে যাচ্ছি। এবং যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গোলা বারুদ থাকতো এবং খাবার থাকতো, আমরা হিন্দুস্তান আবার কি গাজওয়াই হিন্দ কি আমরা দেখিয়ে দিতাম। মানে পাকিস্তানি সৈন্যরা গলাম এই কথা বলে গেল। তার মানে দেখো এখানে আমরা কি করব? হিন্দুদেরকে মুসলমান বানানো এবং মূলত মুশরিকদেরকে মুসলমান বানানো এবং অন্য জাতিকে ইসলামের দাওয়াত দেওয়া সঠিকভাবে। তার মানে দেখো আমাদেরকে এখানে শুধুমাত্র বোঝানো হচ্ছে যে বেশধারী মুসলমানদেরকে ভুলে যাওয়ার কথা বলা হচ্ছে বুখারী শরীফ। বেশধারী মুসলমান যদি তোমাদের ভিতরে থাকে, তোমরা কখনো যুদ্ধে জয়ী হতে পারবা না। কি হতে পারবা না? যুদ্ধে জয়ী হতে পারবা না। তার মানে বুখারী শরীফ আমাদেরকে এত সুন্দর ডিরেকশন দিচ্ছে যে আজকে মুসলমান কি আছে, সেই সময় পাকিস্তানিদের সাথে বেশধারী মুসলমান ছিল, আর বেশধারী মুসলমান থাকার কারণে কি হয়েছে? পাকিস্তান পরাজয় বরণ করছে। আর তখন থেকে ইসলাম কি হয়েছে? আরও দূরে, আরও অদূর দূরে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে সেই সমস্ত ভূমিগুলো যারা আত্মসাৎ করছে, আল্লাহ তাআলা বলছে তাদের জন্য আছে মহাবিনাশ।
এতিমের হককে যারা কি করে, নষ্ট করে ফেলে। অর্থাৎ অহস্র এতিম সংখ্যক মানুষের তারা কি করছে, এ করে ফেলছে। তোমরা যদি দেখো যে একসময় ইন্ডিয়া মহাভারত এটা কি করলাম মুসলিমদের আওতাভুক্ত ছিল, মুসলমানদেরকে কর ট্যাক্স খাজনা এবং মুসলমানরা বিজয় অর্জন করছিল। কিন্তু সেই বিজয় কলাম ধরে রাখতে পারিনি, মুসলিমরা সেই বিজয় কলাম ধরে রাখতে পারিনি। এটাও তাদের প্রলোভন এবং নারীদের ফাঁদ। আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব অবশ্যই বুখারী শরীফ থেকেই। তো আমরা কি করব, যে মুশরিকদেরকে হিদায়াতের জন্য দোয়া করা এবং তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা এবং ইসলাম ধর্মের প্রতি আনা। এবং আমরা যদি এইটার সম্পূর্ণ পর্যবেক্ষণ করি যে বাংলাদেশি যারা হিন্দুরা আছে তারা কি ইন্ডিয়ার হিন্দুদের কাছে নিরাপদ? তারা বললাম ইন্ডিয়ার হিন্দুদের কাছে নিরাপদ না। তারা বাংলাদেশ থেকে চলে যাক, তাদের চিল পরিমাণও চিনতে পারবে না। বলবে তোমরা তো বাংলাদেশি মুসলিম, হ্যাঁ মুসলিম হিন্দু একসাথে জড়িত, অর্থাৎ তোমরা সবাই জঙ্গি। তোমরা কি সবাই জঙ্গি? হ্যাঁ, তারা কলাম এই কথা অলরেডি বলা শুরু করে দিয়েছে। অর্থাৎ এদেশের হিন্দুদেরও তো কলাম তাদের কাছে কোনো রকম দাপট বা কোনো অধিকার নেই ইন্ডিয়ান হিন্দুস্তানের কাছে। অর্থাৎ সেই সমস্ত হিন্দু ভাই বোনরাও যেন বুঝতে পারে যে আমাদের কি করা লাগবে, ইসলামের ছায়াতলে আসা লাগবে। আর যদি আমরা ইসলামের ছায়াতলে না আসি, আমাদের মহাবিনাশ দেখা যাচ্ছে, আগামীতে মহাবিনাশ দেখা যাচ্ছে। তো অবশ্যই আমরা কি করব, যে আল্লাহর কাছে দোয়া করব যে অবশ্যই তারা যেন কিতাব বোঝে, সেই সমস্ত মুসলমান বেশধারী মুসলমানও যেন সঠিক কিতাব বুঝতে পারে এবং যেন তারা কি না করে, গাদ্দারি না করে। হ্যাঁ, আজকে অনেকে সেই সমস্ত মুসলমান ভাইদের সাথে গাদ্দারি করছে এবং তাদেরকে নিহত করে ফেলছে। সেই সমস্ত মুসলমান ভাইরা আমাদের জন্য দোয়া করে গেছে যে এমন একটা সময় আসবে তারা পাকিস্তানকে বুঝতে পারবে, পাকিস্তান ভাইদেরকে বুকে জড়িয়ে নেবে। আল্লাহ তাআলা এই ওয়াদা বুখারী শরীফ আমাদেরকে সম্পূর্ণ রূপে দেখাচ্ছে। যদি আমরা তাদের সাথে গাদ্দারি করি বা 2 নম্বরই করি, তাদের পরিণাম আমাদের এই যে বর্তমান পরিস্থিতি, এইটা যে আমরা আজকে কি সঠিক মুসলিম হয়েও আমাদের কোনো কি নেই, কর্তৃত্ব নেই। হিন্দুরা আমাদের উপরে কর্তৃত্ব, হিন্দুস্তান গাজোয়াহীন আমাদের উপরে কর্তৃত্ব করে। এজন্য আমাদের সঠিক বুঝ জ্ঞান ধারণ করা লাগবে, আমাদের ভিতরে সঠিক বুঝ জ্ঞান ধারণ করা লাগবে এবং বুখারী শরীফ আমাদের লাইভ লিড তৈরি করা লাগবে গাজোয়াহীন। অবশ্যই আল্লাহ তাআলা সেই সমস্ত সৈনিকদেরকে অবশ্যই কি করবে, জয় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি অবশ্যই দোয়া করে গেলাম। এবং সূরা কুরাইশের ভিতরে আসছে যে বাণিজ্য কাফেলা সমুদ্রে বিচরণকারী আরবি সব জাহাজগুলো নোঙ্গর ছিল বাংলাদেশের চিটাগাং বন্দর। হ্যাঁ, তার মানে দেখো তারা তখন দাপটের সাথে কাবায় বেড়াইছে এবং বিভিন্ন সাহাবীরা বাংলাদেশে আসার ফলে কি হয়েছে, এই মুসলমান হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি এমন এক জাতিকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যারা কিনা অবশ্যই বিজয়ী এনে দেবে। সেই সাহাবীদেরকে বলল যে হে আল্লাহর নবী, আমরা কি আপনার কতটুক প্রিয়? তখন বলল তোমরা শুধু আমার সাহাবী, কিন্তু আমার ভাই তারা যারা কিনা গাজওয়াই হিন্দ পরিচালনা করবে, গাজওয়াই হিন্দের নেতৃত্ব দিবে। হ্যাঁ, গাজওয়াই হিন্দের যারা নেতৃত্ব দিবে তারা ভাই এবং তারা হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ, এভাবে বলা হচ্ছে তারা আল্লাহর বন্ধু, আমারও বন্ধু। তার মানে আমাদেরকে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো, সর্বোচ্চ মর্যাদা দিল যে আমরা গাজওয়াই হিন্দ পরিচালনা করব। তো অবশ্যই মেহেরবান আল্লাহর নামে আল্লাহ যেন অবশ্যই সঠিক পথ মানুষকে বোঝার দান করে এবং মানুষকে যেন জ্ঞান করে এবং যেন আমরা প্রকৃত মুসলিম হতে পারি এবং প্রকৃত আত্মসমর্পণকারী হিসেবে যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অবশ্যই কবুল করে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।